শুধুমাত্র নিজে ভোটে দাঁড়ানোর জন্য, নেতা হবার জন্য বিচারকের আসনটা তিনি ব্যবহার করেছেন। এ তো গণতান্ত্রিক ব্যবস্থায় অযোগ্য লোক একটা। ওনার মুখে এসব কি ভাষা যে ইচ্ছা মতো কাউকে গ্রেপ্তার করা যায়? দাদা, গতকাল আমরা দেখলাম যে অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং মন্তব্য করেছেন যে বিজেপির সঙ্গে আগে থেকেই তিনি সম্পর্ক রাখছিলেন। আমরা তো বারবারই বলেছি যে হাইকোর্টে বিচারকের যে আসন সেটাকে কলঙ্কিত করলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি বিচারকের দায়িত্ব সেই সিটে বসেই একটা পলিটিক্যাল দলকে স্যাটিসফাই করেছেন, সেই পলিটিক্যাল দলের মতো করে তিনি রায় দেওয়ার চেষ্টা করেছেন এবং আজকে প্রমাণ হয়ে গেল তিনি বিজেপিতে যোগদান করায় তিনি যা রায় দিয়েছিলেন সেগুলোর কোনো ভ্যালু নেই, কারণ এদের জন্যই বিচারের বাণী নিভৃতে কাটে। নারদা কাণ্ডে শুভেন্দুকে ক্লিন চিট দিলেন, বললেন ওই যে খাম মোড়ার মধ্যে টাকা ছিল না কি ছিল কেউ কি দেখেছে? ওনাকে তো সিপিএম পার্টি ভগবান বলতো। আচ্ছা, উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, আর নারদা কাণ্ডে কাগজে মুড়ে শুভেন্দু অধিকারী যা নিচ্ছেন তিনি এখনই বলছেন ওর মধ্যে কি ছিল, টাকা ছিল, কে প্রমাণ করবে? মানে এখনই মানুষকে প্রতারণা করার শুরু করে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। ইনি নাকি আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুধুমাত্র নিজে ভোটে দাঁড়ানোর জন্য, নেতা হবার জন্য বিচারকের আসনটা তিনি ব্যবহার করেছেন এবং বাংলার মানুষকে তিনি কিন্তু প্রতারণা করেছেন। এবং বলছে যে তৃণমূলের দুজন মাত্র গ্রেপ্তার হলে পুরো দলটা শেষ হয়ে যাবে, আমি শেষ করে দেবো। হ্যাঁ, বিজেপিরও ওই প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো 5জন গ্রেপ্তার হলে বিজেপিও শেষ হয়ে যাবে। এইগুলো হচ্ছে অবিবেচক কথাবার্তা। গ্রেপ্তার কিসের জন্য? এটা গণতান্ত্রিক দেশ, এখানে সামরিক জুনটা সরকার নেই যে ইচ্ছা মতো যাকে তাকে গ্রেপ্তার করা যায়। এটা ওনার মুখে এসব কি ভাষা যে ইচ্ছা মতো কাউকে গ্রেপ্তার করা যায়, যে আমি গ্রেপ্তার করে হারিয়ে দেব, দলকে তুলে দেব। এ তো গণতান্ত্রিক ব্যবস্থায় অযোগ্য লোক একটা। আপনারা বারবার বলছেন একটা বিচারাধীন বিষয়, যে সমস্ত মামলাগুলো চলছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি বা বিভিন্ন বিষয়, বিচারাধীন বিষয়, সেগুলো নিয়ে এরা মন্তব্য করছে চোর, দুর্নীতিবাজ। এবারেই তাই আমরা বারবারই বলেছি যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই সে দোষী সাব্যস্ত হয় না। কোর্টের দায়িত্ব হচ্ছে সেটা বিচার করা। কোর্ট সেগুলো তথ্য প্রমাণ সহকারে নিয়ে আইনের ধারা অনুযায়ী তার বিচার করে যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে দোষী বা নির্দোষ বলতে পারি না। কিন্তু বিজেপি যেটা করছে, যে কেন্দ্রীয় এজেন্সিগুলো দিয়ে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে, করে তাদের আটকে রাখছে, তদন্ত করছে না। আর মিডিয়াগুলোকে কিনে নিয়ে কিছু মিডিয়া আছে তারা লাগাতারভাবে চোর, ডাকাত এইসব বদনাম দিয়ে চলেছে। অর্থাৎ একটা পলিটিক্যাল পারসেপশন পরিকল্পিতভাবে করে রেখেছে। আর এই অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিকে বিচার ব্যবস্থার মধ্যেও রেখে তাকে দিয়েও এই পারসেপশনের কাজটা করছে। এ ভয়ঙ্কর, গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপদ বিজেপি দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মানুষের সামনে। বিজেপি আগামী দিনে ভারতবর্ষের মানুষের যে অধিকার, যে গণতান্ত্রিক অধিকার আছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেগুলোকে ভেঙে চুরমার করবে, ধর্ম নিরপেক্ষতা ভেঙে চুরমার করবে। সেই দলে উনি যোগ দিয়েছেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সিপিএম পার্টির কাছে ভগবান, আর ভক্তদের কাছে হনুমান, আর কোর্টের কাছে বেঈমান, আর বাংলার জনগণের কাছে শয়তান, এইটা হতে চলেছে একজন।